আসসালামু আলাইকুম। ওপি ডেমো কোয়েশ্চেন সেট এ থেকে 7 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। কোয়েশ্চেনে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং মেথড হেডার্স আর ভ্যালিড এক্সাম্পলস অফ ওভারলোডিং অ্যান্ড হোয়াই অল দ্য মেথডস আর ইন দ্য সেম ক্লাস। আচ্ছা, তো এখান থেকে কোন কোন মেথডগুলা হচ্ছে ওভারলোড হয় মানে ভ্যালিড, সেগুলো হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে বলছে। ওকে, তো এখান থেকে প্রথমটা আমি তো এমনি আইডেন্টিফাই করব যে প্রথমটা ভ্যালিড কেন, পাবলিক ভয়েড প্রিন্ট। ঠিক আছে, এখানে ভয়েড মেথড আছে প্রিন্ট এবং এটার ভিতর কিন্তু কোনো প্যারামিটার নাই, সো এটা ভ্যালিড। ওকে, একটা আমি সিলেক্ট করলাম। তারপরে পাবলিক ভয়েড প্রিন্ট, এটাও হচ্ছে প্রিন্ট এবং দুইটাই সেম যে ভয়েড মেথড। আচ্ছা, এখানে সবগুলোই কিন্তু ভয়েড মেথড, তো এটা নিয়ে আমি আর রিপিট করতেছি না। তো এটা প্রিন্ট মেথড এবং এটার মধ্যে কোনো কি বলে যে প্যারামিটার নাই। ঠিক আছে, তো এই প্রিন্ট মেথডের মধ্যে একটা প্যারামিটার আছে এবং এটা হচ্ছে স্ট্রিং নেম। ঠিক আছে, তো এটাও আমি সিলেক্ট করব কারণ এই দুইটা কিন্তু ওভারলোড হয়েছে, কারণ প্রথমটাতে প্যারামিটার ছিল না, দ্বিতীয়টাতে প্যারামিটার আছে। আচ্ছা, তারপর সিতে কি বলা হয়েছে, পাবলিক ভয়েড প্রিন্ট স্ট্রিং ডেট। আচ্ছা, স্ট্রিং এটাও কিন্তু স্ট্রিং, তো উপরের দুইটাই কিন্তু সেম হয়ে যাইতেছে। তো এটা কি আমি সিলেক্ট করতে পারবো? পারবো না, কারণ আমি বি সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমি সিলেক্ট করতে পারবো না, সো সি এইটা কিন্তু না, হবে না। ঠিক আছে, সি হবে না। আচ্ছা, তারপরে পাবলিক ভয়েড প্রিন্ট, আচ্ছা, স্ট্রিং নেম এবং ইন্ট নাম্বার, এখানে কিন্তু দুইটা প্যারামিটার আছে। এর আগে বিতে কিন্তু একটা প্যারামিটার ছিল, এখানে দুইটা প্যারামিটার আছে, প্রথমটা স্ট্রিং, দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার। ওকে, সো এটাকেও আমি সিলেক্ট করতে পারবো। তাহলে এটার আনসারটা কি হবে, এ, বি এবং ডি। এটাই হচ্ছে আনসার, যে এই তিনটাই হচ্ছে ওভারলোডের ভ্যালিড এক্সাম্পল। ঠিক আছে, তো এখান থেকে এ, বি এবং ডি, সিটা হবে না। কেন হবে না? কারণ আমি বি কে সিলেক্ট করছি এবং বি এর মধ্যে একটা প্যারামিটার আছে যেটা স্ট্রিং নেম, তো এটার মধ্যে যেহেতু সেম আছে এই জন্য এটা ভ্যালিড আনসার না। তাহলে এটার ফাইনাল আনসারটা কি হবে, যে এ, বি অ্যান্ড ডি। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার।